আজ কেন্দ্রীয় সরকার 3% ডিএ ঘোষণার মাধ্যমে তাদের যে সপ্তম বেতন কমিশনের যে মোট 20 কিস্তি ডিএ পরিপূর্ণতা পেয়ে গেল। 20 কিস্তি ডিএ ইকুয়াল আগে 55, তার সঙ্গে 58% ডিএ হয়ে গেল। আর আমাদের এই সপ্তম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের, আমাদের ষষ্ঠ বেতন কমিশন মাত্র 5 কিস্তি ডিএ ইকুয়াল 18%, অর্থাৎ 18% আমরা পাচ্ছি আর 58% ডিএ পাচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরা এখনো পিছিয়ে রইলাম 40%। অর্থাৎ এই 40% মহার্ঘ ভাতা যতদিন না আমরা পাচ্ছি ততদিন আমাদের বেতন কমিশন হবে না। অথচ কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন ঠিক 1/1/2026 লাগু হতে যাচ্ছে। এই যে বঞ্চনা, এই বঞ্চনার কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে মামলা করেছিলাম। সেই মামলা কর্মচারী সমাজ জানে, অর্থাৎ আগামী অক্টোবর মাসেই, যে এই বর্তমান মাসেই এই রায় প্রকাশ পেতে চলেছে বলে আমরা মনে করছি। এবং কর্মচারীদের পক্ষে রায় গেলে ডিএটা কিভাবে আদায় করতে হয় কর্মচারী সমাজ সেটা বুঝে নেবে।